হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা সাধারণ মানুষের জীবনযাপন কেমন কাটছে তা জানতে পারেন এবং পরিবেশ কেমন আছে তাও জানতে পারেন। আজকে আমরা দেখাবো একজন সাধারণ মানুষ কিভাবে এই শীতে চলছে। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। দাঁড়ান, আপনি সাধারণ কারে কোন? এটা তো অসাধারণ। আজ থেকে 1 মাস ধরে গোসল করে না, ঘুম থেকে বের হয় না। এই যে দেখতেছেন কম্বলের নিচে, একটা মাস ধরে এই কম্বলের নিচেই আছে, এর গোসল করে না। ওই গোসল করি না তাতে কি? তুমি তো সপ্তাহে সপ্তাহে এই লেপ তো সব ধুয়ে দিচ্ছ, সমস্যা কি? আরে আমি খেতা কম্বল ধুইয়া দেই, আমি নিজে বাঁচার লাইগা। নিজে বাসার লেগে মানে তুমি কি বলতে চাচ্ছ? হ্যাঁ, তাহলে আমি এতদিন যে ভেবে আসছি এগুলো কি সব ভুল? হ্যাঁ, আমি তো মনে করলাম তুমি আমার ভালোবেসে লেপ তো সবগুলো ধুয়ে দাও। এখন বুঝলাম যে তুমি এই যে আমার গায়ে গ্যাস করে এই জন্যই এসব ধুয়ে দাও, তাই না? ও, তুমি ঠিকই বুঝছো। হ্যালো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি মানুষ আছে যে কিনা পুরা 1 মাস থেকে গোসল করে না। তার গায়ের গন্ধে আমরা পাশে বসতে পারছি না। তাহলে তার পরিবার এবং তার স্ত্রীর অবস্থা কি হতে পারে আপনারা একবার কল্পনা করে দেখেন। আপনি কি আমাদের পচাবার লেগে আইছেন আমার বাড়ি? হ্যাঁ, তোমারে পছন্দের লাইগা না, আমি এনারে ডাকছি যাতে দর্শক জানুক যে তুমি কি রকম মানুষ। এই ভাই তুই কি করলি? তুই কি করলি কি? এই আমি মাইকে ফোন দূরে ধরেন। হ্যাঁ, এর সাথে একটু গুতাপাড়া করি। ওই ওই মহিলা, ওই ওই আমি তো গোসল করি না, তুই যে লোকজন নিয়ে এসে বাড়ি এই যে সাংবাদিক নিয়ে আইছিস, এই এতে আমার মান সম্মান যাচ্ছে না? তোর মান সম্মান যাচ্ছে না? মান সম্মানের কি? তুমি এতদিন ধরে গোসল করো না, আমার প্রত্যেকটা দিন খেতা কম্বল ধোয়া লাগে, আমার কষ্ট লাগে। যাতে মানুষ সবাই জানুক, দেখুক, বুঝুক যে তুমি কম্বল থেকে বের হও না, 1 মাস ধরে গোসল করো না। আর আমি গন্ধে থাকতে পারি না, এর জন্য আমি প্রত্যেকটা দিন আমি খেতা কম্বল দিয়ে দেই। আমার কষ্ট লাগে না? হ্যাঁ, তুমি গোসল করবা না কি করব? এর জন্য আমি সাংবাদিক ডাইকে নিয়ে এসেছি যাতে সবাই দেখুক, তোমার একটু হলে শরম লজ্জা হোক। ওই মহিলা, ওই ওই তোর যে কষ্ট হয় খেতা কাপড় ধুতে তুই আমার আগে কবি রে? হ্যাঁ, দরকার হলে আমি আরেকটা বিয়ে করে আনতাম। হ্যাঁ, তোর মতন বউ না থাকলে আমার কি সমস্যা নাকি? এই জাপা, এই যে আপনি কিন্তু কাজটা ভালো করছেন না। আর যেহেতু আমার ভিডিওটা তৈরি করেছেন, আপনি কারো দেখিয়েন না। দেখেন আমার কিন্তু একটা প্র্যাকটিস আছে, আমি গোসল করি না তাই কি এই যে দেখছেন না, এ আমার খেতা কাপড় ধুয়ে দেয়, এজন্য আমি একটু অল্প অল্প গোসল করি। যাই হোক ভাইয়া, একটু আগে শুনতে পারলাম আপনি আপনার মান সম্মানের কথা বলতেছেন। আপনার কি আদৌ মান সম্মান বলে কিছু আছে? এই দেখেন আপনি কিন্তু বাড়ি খাওয়ার কথা করছেন, মান সম্মান থাকবে না কেন? কিসের জন্য থাকবে না? এই যে তুমি এই সাংবাদিকের সামনে এই যে কথাগুলো কয়ে দিলে, এতে কিন্তু আমার প্র্যাকটিসে 12টা বেজে গেল। হ্যাঁ, আর শোনো, তুমি আরেকটা বিয়ের কথা বলছো না, আমি দেখে তোমার সংসার করে গেতেছি। অন্য কোনো মেয়ে যদি আসতো তাইলে তোমার সংসার একদিনও করতো না। ওরে শালি শালি শালি, মুখ ফসকে কথা কবি। শালি শালি কত না মানে কত লোক আমার জন্য পাগল এখনো তুই জানিস নাকি? এই এই তোর যা আমি আমার এই বাড়ি রাখিস তোর তো সৌভাগ্য। হ্যাঁ, তুই যা আমার এই কম্বলের নিচে শোষ, এটা তো তোর সৌভাগ্য। তুই তো বাড়ি ছিঁড়া খাটের মধ্যে শুয়ে থাকিস। হ্যাঁ, তুই কম্বলের মর্ম বুঝবে কি করে? এই যে ম্যাডাম শোনেন, এই যে গরমকাল আসছে, ইনশাল্লাহ আমি একবারে গোসল করে ফেলবো। আপনি এই নিউজটা কারো দেখিয়েন না। হ্যালো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে লোকটি 1 মাস ধরে গোসল করে নাই, তার মুখে কত বড় চাপা, সে নাকি আবারও বিয়ে করতে চাচ্ছে। বাবা, আরো বেশি বেশি করে কোন, যা কর আরো বেশি করে, যাতে মানুষ দেখুক, চিনুক, সবাই দেখুক। একটা মানুষও যেন বাদ না থাকে দেখার, এর অবস্থা সবাই দেখুক। বলেন, আপনি যা বলার বলেন। হ্যালো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মানুষটি পুরা 1 মাস থেকে গোসল করে না। দেখি স্যার, আমার কথা কথা দেন। হ্যাঁ, আর দর্শক মন্ডলী, আপনারা এদের কথাই কান দেবেন না। আসলে আমার এই বউ আর এই সাংবাদিক আপা মিলে এ মনে করেন আমার যে পচানোর চেষ্টা করছে। আসলে আমি গোসল করি, কিন্তু ঘন ঘন না, একটু অল্প অল্প করি। তাই বলে কিন্তু মনে করেন আমি গোসল করি না। এই যে আমার বউ দেখছেন না, একজন খাসুন্নি। আরে এ মহিলা, আপনার কত টাকা দেন নিয়েছে কোন তো? আপনি আমার নামে বদনাম করছেন। কত টাকা, কত দেশ আপনার? শুনেন, আমাদের টাকা দিয়ে আনতে হয় না, আমরা সবসময় সত্য উদ্ঘাটন করি এবং সত্যের সঙ্গেই থাকি। ধন্যবাদ।